বারবার গুনাহ করে এবং পরে তওবা করে নেয়, তাহলে শরীয়ত তার সম্পর্কে কি বলে বা তার কি তওবা কবুল হবে? বারবার গুনাহ করলে তওবা কবুল হবে না। এর উত্তর হলো যে যদি বেপরোয়া ভাব থেকে, ড্যাম কেয়ার ভাব থেকে বারবার গুনাহ করলাম তওবা করব, তাহলে এটা আল্লাহর কাছে মাফ কতটা হবে সেটা একমাত্র আল্লাহ বাবা জানেন। তবে এটা নিয়ে যথেষ্ট দুশ্চিন্তা করবার সুযোগ আছে। আর যদি কেউ তওবা করার পর, গুনাহ করার পর এমন তওবা করে, চোখে পানি ফেলে, অন্তর থেকে নিজেকে ভৎসনা করে, আত্মশাসন করে, ভালো করে তওবা করে, এরপরে আবার গুনাহটা হয়ে গেলে সে আবারও তওবা করে, আরো শক্ত করে তওবা করে, এরকম তওবা বারবার করলে এবং তওবা বারবার ভাঙলেও আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জোরালোর সম্ভাবনা আছে। কারণ আল্লাহ উপবাচক নামগুলোর মধ্যে একটা হলো আল্লাহ তাওয়াব। তাওয়ার মানে কি? বারবার রিপিটেডলি যিনি তওবা কবুল করে। তো বান্দা প্রত্যেকটা তওবাকে আগের তওবার থেকে আরো স্ট্রং করবে, পরেরটাকে আরো স্ট্রং করবে, এভাবে সে চেষ্টা করবে। কিন্তু বারবার কেন সে আশাব্যত বেড়ে তওবা ছেড়ে দিবে না। আবার তওবা করার সুযোগ আছে, এই জন্য সারাদিন শুধু গুনাহ করতে থাকবে, সেটাও করবে না। এই মধ্যম পন্থাটা যদি অবলম্বন করা যায়, তাহলে ইশারা সিরাতুল মুস্তাকিম আসেন আল্লাহর কাছে রাদাত অবশ্যই আশীর্বাদ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা কারাদিন কাতারে শামিল হওয়ার তৌফিক দান। জাযাকুমুল্লাহু খাইর। সুবহানাল্লাহ। আমি একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমাদের কিছু শিক্ষকের বেতন আসে সরকারি এক ব্যুরো ফান্ড থেকে। ব্যুরোর দায়িত্ব আমাদের বেতন নেওয়া। সপ্তাহে 100 মারফত জানতে পাই এরকম ব্যুরো তাদের করা একটা এফডিআর থেকে প্রাপ্ত ইন্টারেস্ট আমাদের বেতনের ফান্ডে পাঠায়। এখন তাদের দায়িত্ব আমাকে বেতন দেওয়া। তারা যদি সুদের টাকায় আমার বেতন হিসেবে পাঠায়, তাহলে এই বেতন আমার জন্য বৈধ হবে কিনা। এই বিষয়ে আমরা এর আগেও কথা বলেছি। যদি আপনি জানেন যে জাস্ট এফডিআর করে সুদের টাকা দিয়েই এমনকে বেতন দেয়, তাহলে সেটা আপনি তো পারিশ্রমিক হিসাবে নিচ্ছেন না, আপনি সুদ হিসাবে নিচ্ছেন না। অনেক আপনাকে জায়েজ বলেছে, অন্য জিনিসটাকে নিষেধ করেছে। না জায়েজ নেওয়ার মতটা বেশি সতর্কতা বল। আপনি প্রয়োজনে অন্য কোনো জব খুঁজবেন যদি আপনি জানেন যে আপনাকে নির্দিষ্ট সুদের একটা হারাম টাকাই দেওয়া হচ্ছে। আর যদি হারাম না হালাল এটা মিশ্র থাকে, তাহলে আপনি পারিশ্রমিক হিসাবে গ্রহণ করতে পারেন। কিন্তু যদি হারাম থেকেই সে দিচ্ছে, ওই টাকাটাই দিচ্ছে, আপনি নিশ্চিত হন, তাহলে নিরাপদ হলো আপনি এই জব চেঞ্জ করে অন্য কোনো জবের চিন্তা করা। যাও না তারা 1000 টাকা থেকে আপনাকে পারিশ্রমিক না দিবে।